আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে একটা এফডিআর করে মাসিক কত টাকা লাভ নিতে পারবেন এবং কত টাকা লস আপনাকে বহন করতে হবে, আজকের ভিডিওতে আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের সাপেক্ষে বিষয়টা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। এবং ইসলামী ব্যাংকের এই যে এফডিআরটা, এটা হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট স্কিম নামে কিন্তু পরিচিত। আমি যেই সময় এই এফডিআরটা করেছিলাম সেই সময় এই এফডিআরটার 5 বছর মেয়াদিতে রেট ছিল 12% প্রফেশনাল প্রফিট রেট, আর 3 বছর মেয়াদিতে ওই সময় প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা ছিল 11%-এর মতো। তো সরকার কত টাকা ট্যাক্স কাটবে, কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে দিতে হবে, ইন ডিটেলস বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। যেহেতু আমি 1 লক্ষ সমপরিমাণ অর্থের এফডিআর করেছিলাম, তাই 26/01/2026 এই সময়ে মুদারাবা প্রফিট অ্যাকাউন্টের বিপরীতে আমার কিন্তু মুনাফা দেওয়া হয়েছে 830 টাকা 21 পয়সা 15% হারে ট্যাক্স কাটার পরে। এর আগে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 24/12/2025 প্রফিট ফ্রম অ্যাকাউন্ট। এক্ষেত্রে 15% হারে ট্যাক্স কাটার পর 803 টাকা 42 পয়সা। 26/11/2025 মুদারাবা মান্থলি প্রফিট স্কিম অ্যাকাউন্ট থেকে আমাকে মুনাফা দেওয়া হয়েছে 15% হারে ট্যাক্স কাটার পর 1,0830 টাকা 21 পয়সা। 26/10/2025 মুদারাবা মান্থলি প্রফিট স্কিম অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে প্রতি লাখের বিপরীতে 805 টাকা 75 পয়সা মুনাফা। 25/09/2025 মুদারাবা মান্থলি প্রফিট অ্যাকাউন্ট থেকে আমার সেভিংস অ্যাকাউন্টে প্রফিট দেওয়া হয়েছে 1 লক্ষ টাকার বিপরীতে 15% হারে ট্যাক্স কাটার পর 848 টাকা 25 পয়সা। 26/08/2025 মুদারাবা মান্থলি প্রফিট স্কিম অ্যাকাউন্ট থেকে আমার সেভিংস অ্যাকাউন্টে প্রফিট দেওয়া হয়েছে 1 লক্ষ টাকার বিপরীতে 15% হারে ট্যাক্স কাটার পর 848 টাকা 25 পয়সা। আমার প্রফিটের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এক এক মাসে এক এক রকম দেওয়া হচ্ছে। 24/07/25 মুদারাবা মান্থলি প্রফিট স্কিম অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে আমার মুনাফা জমা হয়েছে 831 টাকা 95 পয়সা। যখন আপনি ইসলামিক ব্যাংকগুলোতে স্কিম করবেন মাসিক মুনাফা ভিত্তিক বা যে কোনো ধরনের এফডিআর, সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফার হার সবসময় ফিক্স থাকবে না, পরিবর্তন হবে তাদের ব্যবসার উপর ভিত্তি করে। 26/06/2025 এই সময়ে আমাকে প্রফিট দেওয়া হয়েছে 1 লক্ষ টাকার বিপরীতে 866 টাকা 30 পয়সা। এটাই মনে হয় সর্বোচ্চ বেশি একটু লাভ পেয়েছি। আমি যেই সময় এফডিআর স্কিমটি করেছিলাম ইসলামী ব্যাংকের সার্কুলার বিবেচনায় 12% ওই সময় প্রফেশনাল প্রফিট রেট ছিল, সেই হিসাবে প্রতি হাজারে 1000 টাকা পাওয়ার কথা ট্যাক্স কাটার আগে। যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেটের বিপরীতে আয়কর রিটার্ন জমা দেন, সরকারকে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করতে পারেন, তাহলে 10% হারে ট্যাক্স কর্তন করবে 100 টাকা। তাহলে 1000 থেকে 100 টাকা বাদ গেলে আপনি 900 টাকা পাবেন। আর যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে টিন সার্টিফিকেট না থাকে, সরকারকে রিটার্ন জমা না দেন, তাহলে এই 1000 টাকা থেকে 15% হারে ট্যাক্স কাটবে, তাহলে 850 টাকা পাওয়ার কথা। কিন্তু আমি বেশিরভাগ সময় 805 টাকা 830 টাকা, কোনো এক মাসে হয়তো বা 866 টাকা, কোনো মাসে 848 টাকা এরকম পেয়েছি। আপনাদের কিন্তু দেখিয়েছি বিষয়টা। কেননা লাভ এবং লোকসানের ভিত্তিতে কিন্তু ইসলামিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগকারীদের মুনাফা প্রদান করে দিয়ে থাকে, কখনোই ফিক্সড নয়। তো 11% রেটে 3 বছর মেয়াদিতে 917 আসে ট্যাক্স কাটার আগে। 10% হারে যদি ট্যাক্স কাটে, রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 92 টাকা ট্যাক্স কাটলে 825 টাকা পাবেন। আর যদি 15% হারে ট্যাক্স কাটে এই 917 টাকা থেকে 138 টাকা, তাহলে 779 টাকা পাবেন 3 বছর মেয়াদির ক্ষেত্রে। এছাড়াও এখানে কিন্তু লিখেই দিয়েছি আপনার মুনাফার হার এবং ট্যাক্সের হারের উপর ভিত্তি করে আপনার প্রদত্ত মুনাফার কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতেই পারে। এখন বর্তমানে 2026 সালে এসে ইসলামী ব্যাংকের এই স্কিমটার বিপরীতে কিন্তু 5 বছর মেয়াদিতে 11.50% রেট দিচ্ছে। তো 10% হারে ট্যাক্স কাটার আগে 958 টাকা রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে, যারা আয়কর রিটার্ন জমা দেন, এই রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা দিলে 96 টাকা ট্যাক্স কেটে 862 টাকা পাবেন। আর রিটার্ন স্লিপের কপি যদি না থাকে, তাহলে টিন সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার এই 958 টাকা থেকে 15% হারে ট্যাক্স কাটবে 144 টাকা, তারপরে আপনি পাবেন 814 টাকা। 3 বছর মেয়াদি হলে বর্তমানে মুনাফার হার 10.50%, সেক্ষেত্রে মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের আগে 875। 10% হারে যদি ট্যাক্স কাটে, আপনার টিন সার্টিফিকেট রয়েছে, সরকারকে আয়কর রিটার্ন জমা দেন,
তার বিপরীতে অ্যাকনোলেজমেন্ট স্লিপের কপি ব্যাংকে ফটোকপি জমা দিলে 10% হারে ট্যাক্স কাটবে 88 টাকা, এই 875 টাকা থেকে। তাহলে আপনি মাসিক পাবেন 787 টাকা। আর 15% হারে যদি ট্যাক্স কাটে 3 বছর মেয়াদিতে, মাসিক মুনাফা আপনার এই 15% হারে ট্যাক্স কাটার ক্ষেত্রে 131 টাকা হয়। 875 থেকে 131 বাদ দিলে 744 টাকা প্রত্যেক মাসে মাসিক মুনাফা আসবে। এই অ্যাকাউন্টটি আপনি যদি করতে চান ইসলামী ব্যাংকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি 1 লক্ষের নিচে পারবেন না। লাইক 50,000, 20,000, 10,000 টাকায় এই মান্থলি প্রফিট স্কিম করা যায় না। আপনাকে করতে হলে 1 লক্ষের গুণিতক বা সমপরিমাণ অর্থ করতে হবে, অর্থাৎ 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, এইভাবে পর্যায়ক্রমে চলমান হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? ম্যাথ পূর্তির আগে যদি এফডিআরটা ভাঙান, সেক্ষেত্রে কিন্তু এটার রুলস এবং রেগুলেশন খুবই কড়া। 1 বছরের আগে ভাঙালে কোনো মুনাফাই পাবেন না। 1 বছর পরে যদি ভাঙান তাহলে ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট হারে মুনাফা দেওয়া হবে। আপনার এফডিআরটার মেয়াদ যদি হয়ে থাকে 5 বছর, 3 বছর হয়েছে এমন সময় যদি ভাঙান, তাহলে 3 বছরের সময় অনুসারে কিন্তু আপনি মুনাফাটা পেয়ে থাকবেন। তো এখন ইসলামী ব্যাংকের এই এফডিআরটার রেটটা কিন্তু পরিবর্তিত হয়েছে। আমি যেই সময় এফডিআরটা করেছিলাম ওই সময় একরকম রেট ছিল। এখন যদি ইসলামী ব্যাংকের মুদারাবা মান্থলি প্রফিট স্কিম এই অ্যাকাউন্টটা করতে চান, যেটা ফিক্সড ডিপোজিট বা এফডিআর সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু মুনাফার হার বার্ষিক 5 বছর মেয়াদিতে 11.50% এবং 3 বছর মেয়াদিতে কিন্তু সেক্ষেত্রে মুনাফার হার মাসিক মুনাফা পাবেন এই অ্যাকাউন্টের বিপরীতে। তবে মুনাফার হার হবে প্রফেশনাল প্রফিট রেট 10.50% রেট। তো আপনি ভাবনা চিন্তা করে তারপরে এফডিআরটি করবেন, যদি আপনি লাভ এবং লস উভয়টার অংশীদার হতে চান। কেননা ইসলামিক ব্যাংক কখনোই কিন্তু ফিক্সড রেট প্রকাশ করে না, আপনাকে প্রফেশনাল প্রফিট রেট বা সম্ভাব্য মুনাফা দিবে, যেটা কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে বলে দিয়েছি। এফডিআরটি করতে হলে অবশ্যই ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট করবেন। সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তার পরবর্তীতে ওই অ্যাকাউন্টের বিপরীতে আবার মুদারাবা মান্থলি প্রফিট স্কিম এটা করা পসিবল। এক্ষেত্রে গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের এনআইডির ফটোকপি, অ্যাকাউন্টের বিপরীতে নমিনি দিতে হবে, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এনআইডির ফটোকপি, এগুলা নিয়ে আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকে চলে যাবেন, অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যাবেন। ইসলামী ব্যাংক নামে কিন্তু অনেক ইসলামিক শারীর ব্যাংক বাংলাদেশে রয়েছে। সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর দিবেন। এই অ্যাকাউন্টটির ক্ষেত্রে যদি 10 লক্ষের বেশি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে কিন্তু টিন সার্টিফিকেট আছে এবং এর বিপরীতে সরকারকে আয়কর রিটার্ন জমা দেন এবং রিটার্ন জমার পরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটা কিন্তু ব্যাংকে জমা দিতে হবে। 10 লক্ষের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ কিন্তু বাধ্যতামূলক নয়, অনেকটা সঞ্চয়পত্রের মতোই কিন্তু বিষয়টা। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান।